প্রচণ্ড গরমে কিন্তু কোন গোপনে মন ভেসেছে সেটে চলছে একদম মানে কি বলবো চূড়ান্ত তোড়জোড়, কারণ পর্দা খোলাখুলি চলছে। কে কার পর্দা ফাঁস করছে, কি হচ্ছে একটু বলো তো। শ্যামলী অরুণাবর পর্দা মানে মুখোশ খুলে দিচ্ছে আর কি। এখন কি মানে মুখোশ খোলা হয়ে গেছে, এটা খুলবে? তুমি এত রিল্যাক্স কি করো? রিল্যাক্স কারণ ঠিক আছে, কিন্তু আমার অনেকগুলো মুখ, তো একটা মুখোশ খুলেছে, বাকিগুলো তো এখন খুলতে পারেনি, তার জন্যই। এই যে তৃষা কি মানে অবাক হয়েছে? তৃষা অবাক হয়েছে, কিন্তু কি বলতো, যারা বদমাইশি করে তাদের হাতে তারা সবসময় ট্রাম্প কার্ডটা লুকিয়ে রাখে। এটাই হচ্ছে পুরো মোদ্দা কথা, গল্পের বিষয়। তো ধরা তো পড়ছে, ভীষণ বাজেভাবেই ধরা পড়ছে, এবং কর্মচারীদের সামনে, বাড়ির প্রত্যেকের সামনে ভীষণভাবে অপমানিত হয়েছে। তো এরপরে কি হবে না হবে গল্পে আমি জানি না কি হতে চলেছে, কিন্তু এইটুকু জানি যে এরা দুজন শ্যামলীকে ছাড়বে না, আর যাই হয়ে যাক। আর অরুণাভ ভীষণ ডেডলি টাইপের, মানে ভীষণ শান্ত একটা চরিত্র, খুব ভালো, মানে কোনো প্রবলেম নেই, হ্যাঁতে হ্যাঁ মেলায়। কিন্তু ওর সাথে আমি কয়েকটা সিন করেছি পার্সোনালি, যেখানে ও ভীষণ রেগে, ইনফ্যাক্ট আজকেও করলাম সকালবেলা, প্রচণ্ড। আর ও যখন রেগে যায় ওর তারটা পুরো কেটে যায়, মানে সেটা দর্শকরাই শুধু দেখতে পায়, পরিবারের আর কেউ তো দেখতে পায় না, আর মাঝে মাঝে আমি দেখতে পাই। তো এইটা হচ্ছে ওর বেসিক্যালি ক্যারেক্টার। সবার সামনে শান্ত, হয়তো হার মেনেও নিতে পারে, কি হবে আমরা জানি না, কিন্তু তারপরে যে কি হবে সেটা দেখবার বিষয়। যেমন আমরা ম্যাকবেথে দেখেছিলাম যে লেডি ম্যাকবেথের কারণেই ম্যাকবেথের এই পরিণতি হয়েছে। তোমার এই পরিণতির নেপথ্যে কি তৃষা আছে? এটা কিন্তু আমরা যখন এই প্রজেক্টটা শুরু করেছিলাম তখন শ্রীতম আমাকে বলেছিল এই ব্যাপারটা, লেডি ম্যাকবেথের ব্যাপারটা। তো হ্যাঁ, একদম ঠিক কথাই বললে, ভীষণভাবে ও আমার ইন্সপিরেশন, হ্যাঁ, ক্রাইম করার। হ্যাঁ, তো পরোক্ষভাবে হ্যাঁ, মানে ও যদি কখনো হতাশও হয়ে যায়, আমি ভীষণভাবে মোটিভেট করি, সাপোর্ট করি, বুদ্ধি দিই, যার ফলে আমরা অনেক টাকা হয়তো রোজগার করেছি। আলু বেচে, পটল বেচে, মাংস বেচে, পোস্ত বেচে, এসব করে ভাবা যায় না যে এইভাবে বড়লোক হওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, না আমরা দেখবে ছোটবেলায়ও করেছি, যদি আমাদেরকে বাজার থেকে কিছু একটা আনতে বলা হতো, 2 টাকা দিয়ে হজবি কিনে নিলাম বা লজেন্স কিনে নিলাম, এগুলো আমরা করেছি। দামটা বাড়িয়ে বলা আর কি, সেটাই এখানে একটু বড় মাপের হচ্ছে, বাজার করতে দেওয়া হয়েছে, ঠিক আছে, আমরাও বড় হয়েছি, এই জিনিসগুলোও বড় হয়েছে। এই ট্র্যাকটা তো মানে দর্শক মহলে প্রচণ্ড হিট, এবং টিআরপিও চর্চার করে বেড়েছে এই ট্র্যাকটার জন্য, এবং আগামী দিনেও একটা চমক আসছে, পর্দা ফাঁস হচ্ছে। একটু বলো সবকিছু নিয়ে, তোমাদের সবকিছু নিয়ে। হ্যাঁ, জার্নি তো খুবই ভালো এখন অবধি, তবে জার্নি সবে শুরু আমি বলবো, কারণ সবে মাত্র আমরা 100 এপিসোড ক্রস করেছি, এখন অনেক দূর যেতে হবে, অনেক পথ চলতে হবে। তার মধ্যে আমাদের টিমটা খুব ভালো, খুবই ভালো টিম। তো অনেকদিন পর শ্রীতমার সঙ্গে কাজ করছি আমি, হ্যাঁ, তো খুব ভালো বন্ধু আমার। তো এটা খুব সুবিধা হয় যে ভালো বন্ধুর সঙ্গে যদি কো-অ্যাক্টর থাকে, ভালো বন্ধু, তো অনেক সুবিধা হয়ে যায়, সিন করতে গেলে সব কিছু। মানে ও প্রচুর টিপস দিতে থাকে, আমি ওকে, মানে আমাদের আলোচনা লেগেই থাকে সিন নিয়ে। তাছাড়াও অন্যান্য গল্প তো হয়ই, সেটা কিছু করার নেই। বাট এটাই বলবো যে আজকে আমরা প্রচণ্ড কষ্ট করে মহা এপিসোডের শুটিং করেছি। সকাল ভোরবেলা আমাদের কল ছিল, সেই সকাল থেকে আমরা এই বাইরেই, তোমরা দেখতে পাচ্ছ আউটডোরে, এখন কটা বাজে, প্রায় 5টা বাজে, এখনও শুটিং হবে, আরও বাকি আছে, তারপরে ফ্লোরের ভেতরে। তো আমরা প্রচণ্ড খাটাখাটনি করছি, সবাই মিলে মজাও করছি, বাট অ্যাট দ্য সেম টাইম তোমাদেরকে এন্টারটেন করার জন্য আমরা ভীষণ এফর্ট দিচ্ছি। আমি জানি, আমরা সবাই জানি যে তোমরা আমাদেরকে কতটা ভালোবাসো, সেটা টিআরপিতে আমাদের রিফ্লেক্ট করে, আমরা অনেক ফিডব্যাক পাই। এভাবেই ভালোবেসে যেও, আর প্লিজ দেখতে ভুলো না আমাদের কোন গোপনে মন ভেসেছে মহা এপিসোড, যেটা হতে চলেছে 25শে এপ্রিল রাত 8:30 থেকে 9:30, শুধুমাত্র জি বাংলায়। আচ্ছা, কয়েকদিন ধরে ইন্টারনেটে একটা খবর ছড়িয়ে পড়েছে যে অরুণাবকে নাকি দেখা যাবে না, চরিত্র বদলে যাচ্ছে, তুমি চলে যাচ্ছ, একটু এটা আমাকেও ইনস্টাগ্রামে অনেকে বলেছিল যে, আর রিসেন্টলি আমি একটা অন্য কাজে জয়েন করেছি, হ্যাঁ, তো তার ফলে আরও আর কি সবার মনে হচ্ছে যে এখানে হয়তো আমি আর করবো না, বা আমার ট্র্যাক শেষ হয়ে যাচ্ছে। না, আমি বরকে কোথাও যেতে দেবো না, আমি আছি তো। তো এই বিষয়ে আমি একটা কথাই বলতে পারি যে এমন কোনো সম্ভাবনা নেই, চ্যানেলের পক্ষ থেকেও নেই, আমার পক্ষ থেকে তো নেই। তো ভীষণভাবে থাকবো, আমিও থাকবো, তৃষাও থাকবে। আমার কি মনে হয় বলো তো, সবাই মানে ওনারা তো ভীষণ ইন্টেলিজেন্ট, আগে থেকে অনেক কিছু প্রেডিক্ট করতে পারে। আমার মনে হয় কিঞ্জলের ইনসিডেন্টের পরেও হয়তো ভেবেছে এরকম একটা কিছু হতে পারে, মানে ভাবনাটা ভুল না, কিন্তু খবরটা ভুল, একদমই ভুল। তো আমরা হই হই করে সিন করব, আমাদেরকে যদিও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরে কি হচ্ছে সেটা তো দেখতেই হবে তোমাদেরকে। প্লিজ দেখতে ভুলো না, প্রচুর টুইস্ট আছে, প্রচুর ভাবনা চিন্তায় শুরু করে দিয়েছে। হ্যাঁ, ভাবনা
চিন্তা করাই আছে, ব্যাকআপ প্ল্যান রেডি আছে। রেডি উই আর অলওয়েজ প্রিপেয়ার্ড, সব কিছু রেডি আছে আমাদের। যদি এরকম হয় কি হবে আমাদের প্ল্যান, সো লেটস সি কি হয়। কি হবে সেটা জানার জন্য তো অবশ্যই চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায় এবং দেখতে হবে কোন গোপনে মন মিশেছে। থ্যাংক ইউ।